ইসলাম প্রচারে পুরুষদের অবদানের কথা কম বেশি সবাই জানে। তবে যুগে যুগে ইসলাম প্রচারে পুরুষদের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইসলাম প্রচার, প্রতিষ্ঠা ও রক্ষায় তাদের অবদান ও আত্মত্যাগ কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে তার নিকটাত্মীয় এবং পরিচিত বন্ধুবান্ধবদের ইসলামের দাওয়াত দিতেন। তাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি প্রথম নামাজ আদায় করেন। তিনি প্রথম কিবলার অনুসারী ছিলেন। এরপর পর্যায়ক্রমে ওরাকা ইবনে নওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সর্বপ্রথম ইসলামই গ্রহণ করেননি, বরং এর বহু আগে থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস, মানসিক শক্তি ও আর্থিকভাবে সহযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওহী অবতীর্ণ হওয়ার পর ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এরপর সব ঘটনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদ্য ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সুতরাং তিনি ছিলেন একাধারে প্রিয়তমা স্ত্রী, সমর্থক এবং সহযোগী ইসলাম প্রচারক। নারীদের সক্রিয় অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল বায়াত বা আনুগত্যের অঙ্গীকার। ইসলাম পুরুষের পাশাপাশি নারীর জন্য দায়িত্ব, কর্তব্য ও নৈতিকতার শিক্ষা দিয়েছে। এর প্রমাণ মেলে ইসলামের সূচনা লগ্নেই নারীদের বায়াত গ্রহণের মাধ্যমে। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রথম বায়াত নবুয়তের 10ম বছরে হজের মৌসুমে সংঘটিত হয়। তখন মদিনার 6 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান ও আনুগত্যের শপথ গ্রহণ করেন। এটাই ছিল আকাবার প্রথম শপথ। নবুয়তের 13তম বছর মদিনার 75 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আনুগত্যের শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন নারী ছিলেন। এটাই ছিল ইতিহাসে নারীদের প্রথম বায়াত গ্রহণের ঘটনা। নারী দুজনের একজন ছিলেন উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, দ্বিতীয়জন ছিলেন উম্মে মানি আসমা বিনতে আমর। যুগে যুগে যারা আল্লাহর রাহে প্রাণ উৎসর্গ করেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জননী। ইসলাম গ্রহণের অপরাধে মক্কার কাফিররা তাদের উপর কঠোর জুলুম নির্যাতন করত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার, তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদগ্রস্ত দেখতেন, তখন বলতেন, হে ইয়াসির পরিবার, সবর করো। কখনো বলতেন, হে আল্লাহ, তুমি ইয়াসির পরিবারকে ক্ষমা করো। আবার কখনো বলতেন, তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ, তোমাদের আশা পূর্ণ হবে। তাদের হৃদয়ে ঈমানের অটল দৃঢ়তা এতটাই ছিল যে কোনোভাবেই তাদের ইসলাম থেকে দূরে সরানো যায়নি। জুলুম নির্যাতনের এক পর্যায়ে আবু জাহেল বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে নির্মমভাবে শহীদ করে। এই মহান নারীর রক্তে সিক্ত হয় ইসলামের প্রথম শহীদের ইতিহাস। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন একজন নারীর ঈমান ও ত্যাগ কতটা দৃঢ় হতে পারে। তার এই আত্ম উৎসর্গ পরবর্তী প্রজন্মের মুমিন নারীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।